হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমাদের অগ্নিবীর অর্থাৎ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরের যে ভ্যাকান্সি বার হয়েছে, জিডি টেকনিক্যাল ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যানের ভ্যাকান্সি বার হয়েছে। এর পূর্বে আমরা বহরমপুর, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি এবং কলকাতার ব্যারাকপুরের নোটিফিকেশনের ফুল আপডেট দিয়ে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কলকাতার আর্মি র্যালি, অর্থাৎ কলকাতার তোমরা যারা প্রার্থী রয়েছ, কলকাতার জেডারো থেকে তোমরা যারা ভিডিওটি দেখছো, কলকাতার জেডারোর আন্ডারে কোন কোন জেলাগুলো পড়ছে এবং কারা কারা আবেদন করতে পারবে, বয়স কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সব কিছু তোমাদেরকে আপডেট দেব। এর পরবর্তী ভিডিওতে আরও যে অন্যান্য আপডেটগুলো রয়েছে সব কিছু এক এক করে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে দেখতে পাচ্ছ বহরমপুরের আপডেট দিয়ে দিয়েছি, কলকাতার রয়েছে, কলকাতা দিয়ে দেবো, শিলিগুড়ি দিয়ে দিয়েছি, শিলিগুড়ি সিকিমের আপডেট দেবো এবং ব্যারাকপুরের কিন্তু আপডেট আমরা ডেডিকেটেডভাবে ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি। আমাদের ভিডিও লিস্ট তোমরা কিন্তু চেক করতে পারো এবং টেলিগ্রামেও কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। সেখান থেকেও তোমরা কিন্তু তোমাদের আর্মি রিক্রুটমেন্ট অফিসের ফুল নোটিফিকেশানটি একবার দেখতে পারো, অর্থাৎ ভিডিওর মাধ্যমে বলা হয়েছে, তোমরা কিন্তু ভিডিওটি একবার দেখতে পারো। তো চলো বন্ধুরা, কলকাতার অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তো এখান থেকে দেখতে পাচ্ছ, তোমরা যদি চাও তো অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু 83 নম্বর নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে নেবে। এই 83 নম্বর নোটিফিকেশানে কিন্তু তোমরা অগ্নিবীরের যে ফুল আপডেট সেটা কিন্তু তোমরা এই নোটিফিকেশানে পেয়ে যাবে। ওকে বন্ধুরা, আমাদের ফোর্স একাডেমিতে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং ক্লাসও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আবাসিকের একদম ব্যবস্থা রয়েছে, হোস্টেলের ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ দেখতে পাচ্ছ স্যার রয়েছে এবং অনেকে ভর্তি হয়েছে এবং তার ক্লাসও কিন্তু চলছে। তোমরা যারা অগ্নিবীরের স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও তোমরা কিন্তু আসতে পারো এবং তোমার স্বপ্নটাকে কিন্তু এক চান্সে কিন্তু সম্পূর্ণ করতে পারো। বিস্তারিত জানতে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তাছাড়াও আমাদের একাডেমিতে যেসব সুবিধা রয়েছে দেখতে পাচ্ছ, অগ্নিবীর স্পেশাল ব্যাচে অ্যাডমিশন ওপেন হয়েছে, ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। তবে আমরা এখন সিবিটি এক্সামের জন্য প্রস্তুতি তোমাদেরকে দিচ্ছি, যেহেতু এখন তোমাদের সামনে পরীক্ষা এবং পরীক্ষাটা কিন্তু মেন টার্গেট, কারণ পরীক্ষা ছাড়া তুমি কিন্তু সফল হতে পারবে না। তারপরে যে সময় আমরা পেয়ে যাব 3 মাস, 4 মাস, 5 মাস, তখন কিন্তু তোমাদেরকে ফিজিক্যালের জন্য তৈরি করব। এখানে রিটেন এক্সামের জন্য কোচিং দেওয়া হচ্ছে, আবাসিক রয়েছে এবং অনাবাসিক রয়েছে। যারা বাড়ি থেকে যাওয়া আসা করতে চাই এলাকার তারা কিন্তু করে, এবং তুমি যদি বাইরের হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। মেডিকেল গাইড থাকবে, লিমিটেড সিট রয়েছে এবং ডেলি মক টেস্টের বা উইকলি মক টেস্টের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। বিস্তারিত জানতে এই যে নাম্বার রয়েছে এই সব নাম্বারে ফোন করো এবং যাবতীয় ডিটেলস জেনে নাও, কারণ সিট সংখ্যা খুব সীমিত। তো তোমরা যারা উত্তরবঙ্গের প্রার্থী রয়েছে তোমরা কিন্তু চলে আসো মুর্শিদাবাদ, আমাদের মেন যে রোড রয়েছে অর্থাৎ গ্র্যান্টন রোডের ধারে কিন্তু আমাদের একাডেমি, সেহেতু তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো কলকাতা জেডারোর ফুল নোটিফিকেশান, এক কথায় কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসের ফুল নোটিফিকেশান। ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল, অর্থাৎ আনম্যারিড মেল হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ফর রিক্রুটিং ইয়ার 2027 আন্ডার অগ্নিপথ স্কিম, অর্থাৎ এই যে তোমাদের অগ্নিবীরের ভ্যাকেন্সি এগুলো কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের শুরু হয়েছে 13ই ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং 1 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি করে নাও, একজন প্রার্থী 2টো পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এনি চেঞ্জ অ্যান্ড ডেটস উইল বি ইন্টিমেটেড উইথ এ ট্র্যাকার অন দ্য ওয়েবসাইট, অর্থাৎ যে কোনো পরিবর্তন বা কিছু আপলোড হলে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এই যে তোমাদের পুরো ভ্যাকান্সি, এই ভ্যাকান্সির কিন্তু প্রথমে তোমাদের পরীক্ষা হবে। প্রথমে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে, যেটাকে কমন এন্ট্রান্স এক্সামিনেশন বলা হয়ে থাকে। তো সিইই এক্সাম তোমাদের পরীক্ষা হবে, সেটা কিন্তু 1 জুন থেকে পরীক্ষা শুরু হবে এবং 15ই জুন পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে। টেন্টেটিভলি দেওয়া হয়েছে, তবে এই ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারপরে অন্যান্য অ্যানাউন্সমেন্ট যেগুলো তোমাদের হবে সেগুলো তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে। সঙ্গে তোমাদের যে মেল আইডি রয়েছে বা তোমাদের যে ফোন নাম্বার রয়েছে সেখানেও তোমরা কিন্তু SMS পেয়ে যাবে। ওকে, এখানে দেখো কলকাতা জেডারোর আন্ডারে যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলো পড়ছে সেটি হলো অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম ডোমিসাইল অফ ডিস্ট্রিক্টস অফ পূর্ব মেদিনীপুর,
পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে সঙ্গে সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম, হাওড়া ও কলকাতা, এই কয়েকটি জেলা কিন্তু কলকাতা জেডারের আন্ডারে পড়ছে। তো এই কয়েকটি জেলা থেকে তোমরা যদি ভিডিওটি দেখছো তো তোমরা কিন্তু কলকাতা জেডারের প্রার্থী, তোমরা কিন্তু সকলে আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব যেগুলো তোমাদের জানা আবশ্যিক বা যেগুলো জানা প্রয়োজন, সেগুলোই কিন্তু তোমাদেরকে আপডেট দেব। এখানে দেখো বলে দিচ্ছি অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল তোমরা দেখতে পাচ্ছ, এবং অগ্নিবীর ক্লার্ক এবং অগ্নিবীর ট্রেডসম্যান, এই 4টি পোস্ট কিন্তু তোমাদের অগ্নিবীরের আন্ডারে রয়েছে। আর তুমি যদি চাও তো অগ্নিবীরের পাশাপাশি নার্সিং অ্যাসিস্ট্যান্টেও কিন্তু আবেদন করতে পারবে। সাপোজ এক্সাম্পল তোমাদেরকে যদি আমি বলি যে অগ্নিবীর জেনারেল ডিউটিতে তুমি যদি আবেদন করো, এবার তোমার যদি কোয়ালিফিকেশান রয়েছে, তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে, তাহলে তুমি কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টেও কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তারপরে পরীক্ষা দেবে, দুটোতেই তুমি যদি পাস করো তাহলে যেটাতে ইচ্ছা সেটাতে একটাতে ফিজিক্যাল দিলেই কিন্তু হবে। আর তুমি যদি চাও যে আমি হয়তো নার্সিংয়ে যাব, জিডিতে যাব না, তাহলে নার্সিংয়ে তুমি কিন্তু তখন যেতে পারবে। তবে একটা ফিজিক্যাল দিলেই তোমার কিন্তু নাম চলে আসবে, তখন তুমি যে কোনো একটাতে জয়েন করতে পারবে। এবার দেখো অগ্নিবীর জেনারেল ডিউটির জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান, অনেকে কমেন্ট করে কোয়ালিফিকেশানের ব্যাপারটা, তো দেখো মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, 33% প্রত্যেকটি সাবজেক্টে লাগবে না, শুধুমাত্র 5খানা সাবজেক্টে 33% নাম্বার থাকলেই হবে, এবং ওভারঅল 45 নাম্বার কিন্তু তোমাদের লাগবে। বয়স 17.5 থেকে 22 বছর। তুমি যদি গোর্খা হয়ে থাকো সিম্পল 10 পাস হলেই আবেদন করতে পারবে। তোমার যদি LMV বা HMV তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আফটার রিক্রুটমেন্ট হওয়ার পরে অর্থাৎ ট্রেনিং সেন্টারে তুমি কিন্তু ড্রাইভিংয়ের জন্য রিক্রুটমেন্ট নিতে পারবে, অর্থাৎ ড্রাইভিংয়ে কিন্তু যেতে পারবে, ড্রাইভারে কিন্তু যেতে পারবে। ওকে, অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, ফিজিক্স ম্যাথ থাকতে হবে, সঙ্গে ইংলিশ তো অবশ্যই সকলের থাকে, এবং উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকলেই তুমি কিন্তু টেকনিক্যালে আবেদন করতে পারবে। টেকনিক্যালের ক্ষেত্রেও কিন্তু 17.5 থেকে 22 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তাছাড়াও তুমি যদি NOS থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি 2 বছরের ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু সায়েন্স নিয়ে তোমাকে পাস হতে হবে এবং 50% নাম্বার লাগবে। সেই সঙ্গে সঙ্গে তুমি যদি মাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিকে যদি তোমার 50% নাম্বার থেকে থাকে এবং প্রত্যেকটি সাবজেক্টে যদি 40-এর উপরে নাম্বার থেকে থাকে, এবং তুমি যদি মাধ্যমিক পাস প্রার্থী হয়ে থাকো এবং মাধ্যমিকের পর তুমি যদি ITI করে থাকো এইসব ট্রেডে, মেকানিক্যাল, মোটর ভেহিক্যাল, মেকানিক্যাল, ডিজেল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, যে ITI ট্রেডগুলো রয়েছে, এই যে তোমাদের এখানে ট্রেডগুলো দেওয়া হয়েছে, এই ট্রেডগুলো তুমি যদি করে থাকো তাহলে তুমি কিন্তু সরাসরি মাধ্যমিকের আফটার মাধ্যমিক পরেই তুমি কিন্তু টেকনিক্যালে আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি অগ্নিবীর ক্লার্কের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে। দেখো অগ্নিবীর ক্লার্কের ক্ষেত্রে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 60% নাম্বার নিয়ে, এবং প্রত্যেকটি সাবজেক্টে 50% নাম্বার কিন্তু থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে ম্যাথ, অ্যাকাউন্টিংস এবং বুক কিপিং সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে, একদম ম্যান্ডেটরি, না হলে কিন্তু হবে না। বয়স সেম রয়েছে। অগ্নিবীর ট্রেডসম্যানের ক্ষেত্রে সিম্পল 10 পাস হতে হবে এবং 10 পাসে 33% লাগলেই হবে। সেটা কিন্তু 5খানা সাবজেক্টে, আমাদের 7খানা সাবজেক্ট, তো 7খানা সাবজেক্টে না থাকলেও হবে, শুধুমাত্র 5খানা সাবজেক্টে 33 নাম্বার থাকলে তুমি কিন্তু অগ্নিবীর ট্রেডসম্যানে আবেদন করতে পারবে। অগ্নিবীর 8 পাসে তুমি যদি আবেদন করতে চাও সিম্পলি 8 পাস হতে হবে এবং 5খানা সাবজেক্টে কিন্তু 33 নাম্বার থাকলেই তুমি কিন্তু অগ্নিবীর ট্রেডসম্যানে আবেদন করতে পারবে 8 পাসের ওপরে। ওকে, এখানে দেখো মাল্টিপল ক্যাটাগরি অপশান, একজন প্রার্থী 2 অগ্নিবীর ক্যাটাগরিজ বা একটা রেগুলারেও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ নার্সিংয়ের পাশাপাশি তুমি কিন্তু অগ্নিবীরে আবেদন করতে পারবে। আর তুমি যদি ভাবো যে আমি দুটো অগ্নিবীর আবেদন করবো জিডি ট্রেডম্যান বা ক্লার্কে, তবুও তুমি কিন্তু করতে পারবে, অর্থাৎ একজন প্রার্থী দুটো করে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের বয়স হতে হবে 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009-এর মধ্যে। তোমার যদি DOB হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন
করতে পারবে। তাছাড়াও তুমি যদি আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান হয়ে থাকো, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, তাহলে হাইটে 2 সেন্টিমিটার, চেস্টে 3 সেন্টিমিটার এবং ওজনে 5 কেজি তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে। তুমি যদি গোর্খা হয়ে থাকো 157 সেন্টিমিটার হাইট লাগবে, 77 নর্মাল চেস্ট কিন্তু তোমার থাকতে হবে। এখানে তুমি যদি এক্স সার্ভিসম্যান, তোমার ভাই বা বাবা তোমার যদি এক্স সার্ভিসম্যান রয়েছে বা আর্মিতে রয়েছে বা তোমাদের যে সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট যদি রয়েছে তাহলে 20 নম্বর কিন্তু ছাড় পেয়ে যাবে। বোনাসের ওপরে কিন্তু অনেক ছাড় রয়েছে, আমি তোমাদেরকে এর ওপরে একটি ভালো ভিডিও করে দেবো কারা কারা ছাড় পাবে। তাছাড়াও এনসিসি এ থাকলে তোমরা ছাড় পেয়ে যাবে, বি থাকলে, সি থাকলে তোমরা কিন্তু কিছু নাম্বার বোনাস হিসাবে পাবে, এর উপরে একটা ভিডিও তোমাদেরকে করে দেবো। তাছাড়াও আইটিআই করে থাকলেও তোমরা কিন্তু তার উপরেও কিন্তু মার্ক পাবে, সেটা কোন পোস্টের উপরে সেটাও কিন্তু আমি তোমাদেরকে সব কিছু একটা বিস্তারিত আলোচনা করে দেবো। টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে তোমাদের অগ্নিপথ স্কিমের ব্যাপারে বলা হয়েছে, কত করে স্যালারি পাবে, কত করে কাটা হবে, এককালীন কত টাকা পাবে, সব কিছু দেওয়া হয়েছে। কি কি তোমাকে সুবিধা দেওয়া হবে এগুলো দেওয়া হয়েছে, এগুলোর উপরেও কিন্তু একটা ভিডিও করে দেবো, তোমরা একবার দেখে নেবে, এগুলো আমি তোমাদেরকে বলছি না। তো দেখো, প্রথমে কিন্তু তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমরা রেজাল্ট আসবে। রেজাল্টে যদি তোমার নাম থেকে থাকে তাহলে কিন্তু তোমরা পিইটি পিএমটির জন্য অ্যাডমিট কার্ড পাবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমাদেরকে র্যালি সাইটে যেতে হবে। র্যালিতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার উপরে বিস্তারিত ভিডিও তখন তোমরা পেয়ে যাবে, এখন সে বিষয়ে দেখার দরকার নেই, তখন আমি তোমাদেরকে বলে দেব। নেক্সট দেখো র্যালিতে কী কী থাকবে, এখানে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, তুমি যদি অগ্নিবীর টেকনিক্যাল এবং ক্লার্কে আবেদন করো তাহলে যে তোমাদের পিইটি হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, সেটা কিন্তু তোমাদেরকে অনলি নিড টু কোয়ালিফাই ইন অল টেস্ট, অর্থাৎ যে টেস্টগুলো তোমাদের হবে রান, বিম, 9 ফুট খাল বা গর্ত, জিগজ্যাগ ব্যালেন্স, এগুলো কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, সিম্পলি কোয়ালিফাই করতে হবে। তুমি যদি ক্লার্ক এবং টেকনিক্যালের প্রার্থী হয়ে থাকো তাহলে। আর তুমি যদি জিডি এবং ট্রেডম্যানের প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের 100 নম্বরের ফিজিক্যাল হবে, 100 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের 200 নম্বর করে কিন্তু পরীক্ষা হবে। একটি প্রশ্ন তোমাদের 50টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন কিন্তু 4 নম্বর করে, 200 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে। গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখো, জিডি এবং ট্রেডম্যানের ক্ষেত্রে 100 নম্বরে পরীক্ষা হবে, 50টি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। ওকে, 50টি প্রশ্ন থাকবে, 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, আর 100 কিন্তু তোমাদের ফিজিক্যাল থাকবে। এবার 100 ফিজিক্যাল কী কী থাকবে দেখো, এখানে তুমি যদি গ্রুপ 1 অর্থাৎ ফার্স্ট গ্রুপে রানিং কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তুমি এখানে কত নম্বর পাবে, 60 নম্বর তুমি কিন্তু পাবে। সেকেন্ড গ্রুপে 48 নম্বর, থার্ড গ্রুপে 36 নম্বর এবং 4 নম্বর গ্রুপে তুমি যদি রানিং কোয়ালিফাই করো তাহলে কিন্তু 24 নম্বর পাবে। এবার বিম যদি 10-এ 10 করতে পারো 40 নম্বর, 9টি করতে পারলে 33 নম্বর, 8টি করতে পারলে 27 নম্বর, 7টি করতে পারলে 21 নম্বর, 6টি করতে পারলে 16 নম্বর। 6টির নিচে তুমি যদি বিম করো তাহলে কিন্তু ফেল করে যাবে। তো এগুলো তুমি যদি ফুল করতে পারো তাহলে কিন্তু 100তে 100 পেয়ে যাবে। এবার সাপোজ এক্সাম্পল তুমি যদি রানিং ফার্স্ট গ্রুপ করো তাহলে 60 নম্বর পেয়ে যাচ্ছ, 10টা যদি বিম করতে পারো তাহলে 40 নম্বর, তাহলে তোমার কিন্তু 100 নম্বর হয়ে যাচ্ছে, অর্থাৎ ফিজিক্যাল 100 হয়ে যাচ্ছে। এবার রিটেনে তুমি যা পাবে তার উপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আশা করছি বোঝাতে পেরেছি। তো এরকমভাবে কিন্তু তোমরা ফিজিক্যালে নাম্বার পাবে। তো সবসময় টার্গেট রাখবে যাতে তুমি এক্সিলেন্ট মারতে পারো, তাহলে ফিজিক্যালের নাম্বারটা বেশি তুমি কিন্তু পেয়ে যাবে। এরপরে আর কিছু তোমাদের দেখার নেই, তোমরা আবেদন করো, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাকি যে প্রসেসগুলো রয়েছে আপডেট থাকবে, অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে সব কিছু তথ্য তোমরা কিন্তু পাবে। আর তোমরা যারা আমাদের একাডেমিতে আসতে চাও অবশ্যই যে ফোন নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বা যে একাডেমিতে স্ক্রিনে তোমরা নাম্বার পেলে সেই একাডেমির নাম্বারে তোমরা ফোন করো, তোমরা কিন্তু আমাদের একাডেমিতে থেকে তোমরা কিন্তু অনায়াসে প্রিপারেশান নিতে পারবে।